হাটহাজারীতে একটি সমাবেশে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজীব বড়ুয়া। হাটহাজারীর সমাবেশে সর্বশেষ তথ্য জানাবেন। প্রধানমন্ত্রী কি পৌঁছেছেন এবং কর্মসূচি কত দূরে এগুলো? রয়্যাল বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি উনি এখনো ফটিকছড়িতে আছেন। ফটিকছড়ির ওখানকার কাজ সম্পন্ন হলেই তখন তিনি হয়তো রওনা দেবেন। তো সেটি হয়তো আসলে 5:30 বা তার কিছু পরে হয়তো হতে পারে। তো আমরা দেখছি এখানে মূলত সকাল থেকেই বিএনপির যে নেতা কর্মীরা রয়েছেন তারা এই হাটহাজারীর মাঠে যেখানে সমাবেশ চল তার আশেপাশে সকাল থেকে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কড়া রোদের মধ্যেও কিন্তু তারা মাঠে এসে বসছেন। এখানে নানা বয়সী পুরুষ মহিলা এবং তারা এই সমাবেশস্থলে এসছেন। এবং এখানে মূলত আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা হয়েছে এবং সেই বন্যার ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা করার জন্য মূলত তারেক রহমানের হাটহাজারীর এই মানবিক সহায়তা কর্মসূচি, এই জনসভাটা হাটহাজারী উপজেলার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুবিধাবঞ্চিত যে মানুষ তাদের যে গৃহ নির্মাণের যে বিষয়টি, এখানে 30 জনকে 1 লাখ টাকা করে উনি সহায়তা দিচ্ছেন। পাশাপাশি 15 জন প্রতিবন্ধী তাদেরকেও 10,000 টাকা করে সহায়তা তিনি দিচ্ছেন। এবং এখানে বিকেল 5টায় যেই সমাবেশ হওয়ার কথা ছিল সেটি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান আসতে হয়তো শুরু হবে। এবং তিনি ফটিকছড়ি থেকে চিটাং হাটহাজারী এসে প্রথমে এখানে আপনি জানেন যে হেফাজতের যিনি প্রতিষ্ঠাতা আমির আহমদ শফি তার কবর জিয়ারত করবেন। পাশাপাশি আরেকজন আমির জুনায়েদ বাবুনগরী তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি এই সমাবেশের স্থলে আসবেন। এবং এখানে নেতাকর্মীরা খুব উচ্ছ্বসিত। তারা বলছেন যে আসলে তারেক রহমান অনেকদিন এই সরকার প্রধান হওয়ার পরে প্রথমবারের মতো আসছে, তারা খুব খুশি এবং তিনি চান যে আসলে তারেক রহমান যেন এই হাটহাজারীর জন্য কিছু একটা করুক। বিশেষ করে এখানকার যানজটের যে ভয়াবহতা সেটি নিরসনের জন্য একটি 4 লেন যেন এখানে স্থাপন করা হয়, সেই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া হয়। কেননা আপনি জানেন যে হাটহাজারী থেকে 2টি জেলার যাওয়ার যে রাস্তা, রাঙামাটি এবং খাগড়াছড়ি, ফলে 2টি জেলার রাস্তা যেহেতু সংযোগস্থল হাটহাজারী, ফলে এখানে সবসময় আসলে একটা প্রচণ্ড জ্যাম লেগে থাকে। ফলে তারা এই জ্যাম থেকে মুক্তি পেতে চান। এবং এখানে একটি কৃষি সেন্টার আছে, সেই কৃষি সেন্টারকে কেন্দ্র করে তারা চান যে এখানে একটি বিশ্ববিদ্যালয় যদি হয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সেটিও তাদের দাবি রয়েছে। এবং এই সমাবেশ শেষে তিনি এখানে ডাকবাংলোতে যাবেন এবং ডাকবাংলোয় সেখানে একটি নিম গাছের চারা রোপণ করার কথা রয়েছে। এবং এখান থেকে সর্বশেষ উনি চট্টগ্রাম নগরীতে যাবেন। সেখানে তার দলীয় যে সাংগঠনিক সভা সেটি তিনি সেই সাংগঠনিক সভায় উপস্থিত হবেন রেডিসন ব্লু হোটেলে। তো এই হচ্ছে মোটামুটি তারেক রহমানের যে সাংগঠনিক সফর এবং হাটহাজারী থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজীব বড়ুয়া। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী থেকে। সেখানকার প্রধানমন্ত্রীর যে আজ সফর সেটি নিয়ে সর্বশেষ খবর তার কাছ থেকে আমরা জানছিলাম।